আমাদের দেশে বসে কিভাবে বিদেশি নাগরিক সেইখানে সে মাদক প্রক্রিয়া করত এবং অন্য দেশে সেইগুলো পাচার করত। তা আমরা আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আমাদের যে গোয়েন্দা টিম, আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন ধরে তাদেরকে ফলো করে আমরা এই চক্রকে আমরা ধরতে পেরেছি এবং নিয়মিত মামলা দায়ের করেছি। আমাদের বিষয়টি তদন্তাধীন। আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে বর্তমান সরকারের যে ঘোষিত ইস্তেহার এবং সরকারের যে পলিসি, অর্থাৎ মাদকের প্রতি জিরো টলারেন্স, আমরা সেই লক্ষ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সম্মানিত সিনিয়র সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় মহোদয়ের নির্দেশে আমরা আমাদের অভিযান বলবৎ রেখেছি। এটা আমরা কিটামিন উদ্ধার করেছি 6 কেজি 300 গ্রাম এবং আসামি গ্রেপ্তার করেছি 3 জন। মামলা দায়ের করা হয়েছে এবং নিয়মিত মামলা হিসেবে এটা এখন তদন্তাধীন। এরপরে আমাদের এই সাফল্যের জন্য আমরা আমাদের ঢাকা বিভাগীয় গোয়েন্দা টিমকে এবং পুরো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, আমাদের অতিরিক্ত পরিচালক ঢাকা বিভাগ, অতিরিক্ত পরিচালক গোয়েন্দা, আমাদের ডিডি নর্থ, ডিডি সাউথ, এডি নর্থ, এডি সাউথ, আমাদের সম্মানিত ইন্সপেক্টরবৃন্দ যারা মাঠ পর্যায়ে কাজ করেন, যাদের সহায়তা খুবই প্রয়োজন হয় আমাদের তথ্য সংগ্রহের জন্য, সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে বলবো যে আমাদের ভালো কাজগুলো অন্তপক্ষে আপনারা তুলে ধরবেন, যেন মানুষ সচেতন হয় এবং এই ধরনের চক্রের খবর যদি আপনাদের কাছে থাকে, আমাদেরকে যদি আপনারা ক্লু দেন, আমরা সেখান থেকে তদন্ত করে বের করে ফেলব। এরপরে আমরা আরেকটি সাফল্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেটি হচ্ছে আমাদের ঢাকা মেট্রো উত্তরের, আপনারা যদি দেখেন ছবি দেখতে পাবেন যে রাজধানীর ডেমরা এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জের ছনপাড়া এলাকায়, সে কুখ্যাত ছনপাড়া এলাকা যেটা মাদকের জন্য বিখ্যাত ডেন, সেখানে আমরা হানা দিয়ে 400 গ্রাম হেরোইন এবং প্রায় আমাদের 20,000 ইয়াবা আমরা উদ্ধার করেছি। এখানে হেরোইন উদ্ধার করেছি আমরা 400 গ্রাম, ইয়াবা 20,500, নগদ টাকা 50,000 এবং 2টি মোবাইল ফোন সহ আমরা আসামি গ্রেপ্তার করেছি। এবং এখানেও একটা আবাসিক ভবনে তারা যেভাবে লুকিয়ে ব্যবসা করত, সেটি বাইরে থেকে বোঝা যাবে না যে সেটি আসলে ইয়াবার ব্যবসা কেন্দ্র ছিল। তা আমার ঢাকা মেট্রো উত্তরের যে টিম আমাদের মাঠে কাজ করছিলেন, ওনারা প্রথমে একটা ক্লু পান এবং সেই ক্লুর ভিত্তিতে ওনারা সেই হেরোইন সম্রাজ্ঞী হোসনে আরা বেগমকে গ্রেপ্তার করেন। সেখানে আমরা নিয়মিত মামলা দায়ের করেছি এবং আমাদের প্রক্রিয়া তদন্তাধীন। এখানে একটা বিষয় বলা যায় যে বর্ডারের অপর পার থেকে আমাদের দেশে ইয়াবা এবং এই মাদকগুলো প্রবেশ করে। এখন এখানে আরও কিছু বিষয় আছে, আমরা এর সঙ্গে কোনো হুন্ডির কোনো ব্যবসা আছে কিনা বা মানি লন্ডারিংয়ের কোনো ইস্যু আছে কিনা সেটাও একই সঙ্গে তদন্ত শুরু করেছি। আমরা বিশ্বাস করি যে অচিরেই আমরা আপনাদের আরও সুসংবাদ দিতে পারব। এরপর আমাদের ঢাকা জেলা যে টিম রয়েছে, আমাদের ঢাকা জেলা টিম, এখানে ঢাকা ডিস্ট্রিক্ট, ওনারা ঢাকার কেরানীগঞ্জ উপজেলা থেকে একটি কুরিয়ার সার্ভিসের অফিস থেকে 12,000 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছেন। দুর্ভাগ্যক্রমে এখানে আমরা আসামিকে পাইনি ঘটনাস্থলে, কারণ সেই পার্সেলটি সেখানে বুকিং দিয়ে চলে গিয়েছিল। তবে আমাদের তদন্ত জারি আছে, আমরা খুব দ্রুতই তাদের ধৃত করতে পারব। আর এখানে বলা যায় যে গত অক্টোবর 2025 থেকে অদ্যাবধি প্রায় 40,000 পিস ইয়াবা উদ্ধার হয়েছে আমাদের ঢাকা জেলা টিমের মাধ্যমে। আরেকটি বিষয় রয়েছে, আপনারা দেখছেন যে গাঁজা যেগুলো আমাদের প্যাকেট করা আছে এখানে, এটা আমাদের যে তেজগাঁও শিল্পাঞ্চলের থানাধীন শহীদ তাজউদ্দিন আহমেদ সরণির মা এন্টারপ্রাইজ নামের গাড়ির শোরুমের সামনে একটি ড্রাম ট্রাক সহ আমাদের এখানে প্রায় 20 কেজি গাঁজা, একটি ড্রাম ট্রাক এবং জিডিএল নামীয় বাটন ফোন উদ্ধার করা হয় এবং এখানে আসামিও গ্রেপ্তার করা হয় এবং এটাও আমাদের নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়গুলো তদন্তাধীন। আমরা চেষ্টা করে যাচ্ছি, যখনই আমাদের কাছে কোনো তথ্য আসছে, আমরা তথ্য পাচ্ছি, সেটা নিয়ে আমরা তদন্ত করে আসামি সহ মালামাল অবৈধ মাদকদ্রব্য উদ্ধারের জন্য আমাদের চেষ্টা রয়েছে। এবং আপনারা দেখছেন যে আমরা আসামিও গ্রেপ্তার করেছি, নিয়মিত মামলা করেছি এবং মালামালগুলো রিকভারি করে আপনাদের সামনে উপস্থিত করেছি। তা আমাদের যেহেতু সরকারের ঘোষিত লক্ষ্য মাদকের প্রতি জিরো টলারেন্স, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমাদের সীমিত সামর্থ্য নিয়ে। আমরা চেষ্টা করছি, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এবং সিনিয়র সচিব মহোদয় আশ্বস্ত করেছেন যে আমাদের প্রযুক্তিগতভাবে আরও কীভাবে উন্নত করা যায়, আমাদের লজিস্টিক্স কীভাবে বৃদ্ধি করা যায়, ওনারা সেটা দেখবেন এবং আমরা আরও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে, লজিস্টিক্স ব্যবহার করে এই মাদক নিয়ন্ত্রণের ক্ষেত্রে আরও ইতিবাচক সুসংবাদ দেশবাসীকে দিতে পারব। ধন্যবাদ।